এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ তোমারি আগমনে এই ধাম হলো ধন্য তোমারি আগমনে এই ধামে হলো ধন্য এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ নববিধা ভক্তিতে তুমি পরিপূর্ণ ওগো জানি তোমার মুখে বাক্য কবু মিথ্যা নয়। ও জানি মুখে বাক্য প্রভু মিথ্যা তুমি পতিত জনা উদ্ধারিতে এলে যে ধরায় ঠাকুর এলে যে ধরা ওগো তোমায় দেখি গয়া গঙ্গা তোমায় দেখি গয়া গঙ্গা তোমায়
তোমায় দেখি গয়া গঙ্গা ওগো তোমায় দেখি গয়া গঙ্গা হিয়াটি জোড়ায় হিয়াটি জোড়ায় নোরে নব দিবে নবদ্বীপ চন্দ্র নব তুমি নব তুমি वन्दे अहं श्रीगुरु श्रीयुथोपदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं शक्रो यातं सहगनो रघुनाथं नीत्वं सजीवं सद्वैवं शवरोतं तदीयनोषयित्वं कृष्णो चैतन्यदेवं श्रीराधा कृष्णा पदं शभोगनो ललितां श्रीविशाखा नेता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे বস্তু আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সূর্য পূজা লীলা প্রসঙ্গে ভুল ত্রুটি রসভাস হবে হবে না বলা যাবে না, হবেই। আপন আপন সন্তান জ্ঞানী আপন আপন ভগ্নী জ্ঞানী মার্জনা করবেন, এইটুকু প্রার্থনা সকল ভক্ত চরণ। হে শয়ে
ভাবে ও ও গোডার আমার কি না ভাবে কি না ভাবে ও দাই হলো হে আহা মরি হে ময়ে অতি মরি আহারে গোড়ার আমার কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো রে আহামরি হে মশায়ে মরিয়া মরিয়া আহারে গোড়ার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরিয়া রে মরিয়া আহারে গোড়ার কিনা ভাবে উদয় হলো আমরিয়া রে আরে ও হে মশায়ে ও জগ জন নয়ন আরে আরে কিবা জগ ও জগ জন নয়ন আরে কিবা জগ জগ জন জগজনন আরে ও হে মশায়ে অতি গোরা জয় রাধে রাধে শ্যাম জনিতায় জগর হরি জয় রাধে রাধে শ্যাম হরে বল হরে কৃষ্ণ হরে কিবা জগ ও জান নয়ন আমার 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 গোরা জগ জগ জানো
জগ জনন ওগো নয়ন আনন্দ আর জগ জন নয়ন জগ জন নয়ন জগ জন নয়ন নন্দ ওগো নয়ন নন্দ আনন্দ ধরে না বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আজি জগ জনগণের মনে আনন্দ ধরে না হরিব জগ জন গণের মনে আনন্দ ধরে না এই জগ জনগণের মনে আনন্দ ধরে না জগ জন গণের মনে আনন্দ ধরে না ওগো সোনারি গবুর মোড়তি পেয়ে আনন্দ ধরে না সোনার গৌরী মুডতি পেয়ে আনন্দ ধরে না সোনার গৌর মুডতি পেয়ে আনন্দ ধরে না আমরা পেয়েছি 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 আমরা পেয়েছি 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 সোনার মোড়তে মোড়া পেয়েছি পেয়েছি সোনার মুডতি আমাদের সকল ভাব দূরে যাবে পেয়েছি পেয়েছি তাই গৌর হরিব পেয়েছি পেয়েছি সকল আমার দূরে যাবে পেয়েছি সকল আমার দূরে যাবে পেয়েছি সকল আমার দূরে যাবে আমরা পেয়েছি পেয়েছি জগ জনন নয়ন নয়ন আনন্দ হেমশয়ে অতি গোরা অতি গোরা সুমধুর হাস থরা হাস থরা জগ জন নয়ন আনন্দ নয়ন আনন্দ বলি ও মাইনা এত আনন্দ কিসে জয় রাধে বলি কিসের এত আনন্দ আপনাদের হরি বল এখন যদি জিজ্ঞেস করা হয় অনেক কিছু উত্তর ভেসে আসবে মহাজন বলে আনন্দ হবে না যদি নদিয়ার নবদ্বীপ ধামে একটা সোনার মূর্তি পাওয়া যায় কার বা আনন্দ না হয় বলুন তো যে সোনার ভাগ সবাই পেল বাকি রইল না মা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনকি জাতিতে যারা যবন অর্থাৎ মুসলমান তারাও পেল নিতাই গৌর হরিব এখানে কিন্তু কোনো ভেদাভেদ রাখা হয়নি যে সোনার মূর্তিটা পাওয়া গেছে এই মূর্তির ভাগ সবাই পেয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানো মা আমার মতন হতভাগিনী হতভাগা যারা কেবলমাত্র তারাই পেলেন না কেন বলুন তো আমরা তো বাহ্যিক জগতের সোনা নিয়ে মেতে আছি তাই গৌর সোনার ভাগটা আমরা পেলাম না বলে বাহ্যিক জগতের সোনা আর গৌর সোনার মধ্যে এমন কি তফাৎ যে এইটা পেলে ওইটা পাওয়া যায় না মহাজন বলে যার এদিকে আছে তার ওদিকে নেই আবার যার ওদিকে আছে তার এদিকে নেই দেখবেন ইহজগতে যিনি ভিখারি দিনহীন দুস্থ কাঙাল গরিব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ছাড়া দিন কাটে না আপনারা ভালো করে তদন্ত করে দেখবেন ইহজগতে তিনি ভিখারি হতে পারেন কিন্তু পরম ব্রহ্ম জগতে তিনি মহারাজ দেখবেন কোনো মন্দির মঠে যদি আপনারা কখনো যান তাহলে সেখানে যে বাবাজি মহারাজরা থাকেন তাদের কিন্তু মহারাজ বলে আখ্যায়িত করা হয় কেন বলুন তো তাদের নামে তো 1/6 জমি নেই কোনো ব্যাংক ব্যালেন্স নেই পরনে ভালো দামি পোশাক নেই দামি অলংকার নেই কিছুই নেই তাহলে তাদের কেন মহারাজ বলা হচ্ছে শুধু রাজা নয় আবার মহারাজ কেন বলুন তো
বলে বাহ্যিক জগতের সম্পদ না থাকলেও আধ্যাত্ম জগতের সম্পদ তাদের কাছে পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই জন্য বলে বাহ্যিক জগতের সোনা যিনি বেশি আদর করে নিয়েছেন, গৌর সোনা তার কাছ থেকে দূরে সরে গেছে। এই গৌর সোনাটা কি? মহাজন বললেন এই গৌর সোনাটা হলো উপাসনার মূর্তি। এই উপাসনাটা কাকে বলে মা? উপাসনা বলতে কি বোঝায়? শাস্ত্র প্রমাণ দিচ্ছে, রস্যতে উজ্জ্বল রস কণিকার মাঝে পাতে পাইবে দেখা সরল মানুষে, সরল মানুষে সতে করিবে তারে আত্মসমর্পণ, আত্মসমর্পণ নাতে নায়িকার রস সদা করিবে আস্বাদন। এই নায়িকার রস দিয়ে যে মূর্তি নির্মাণ করা হয়েছে, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি কলম দিলেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দে কত্মানবপি ভবি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতন্যখ্যং প্রকট মধুনা তদঞ্চক্কমাপ্তং রাধা ভাবা দূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণের যে প্রণয়, প্রীতির যে রস, তা দিয়েই নির্মাণ করা হয়েছে আমার গৌর মূর্তিখানি। মহাজন বললেন বাহ্যিক জগতের সোনার কতটা উজ্জ্বল, কতটা দামি, তার থেকেও অধিক উজ্জ্বল আমার গৌর সোনা। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই জন্যই তো বললেন হেম শয়ে অতি গোড়া, মানে হেমের থেকেও সোনার থেকেও অতি দামি, অধিক উজ্জ্বল। বলে এই জগতের সোনা যদি তুমি বেশি অলংকার করে পরিধান করো, তার বিনিময়ে তোমার অহংকার হবে, অভিমান বাড়বে, কি তাই না মা? যদি গায়ে একটু বেশি সোনা পরা হয়, কি হয়? পাশের দিদি ভাইকে একটু দেখাতে মন চায় না, বারে বারে হাত পাগুলো নাড়া হয়, হ্যাঁ গলার এই দিকটা একটু খুলে খুলে দেখানো হয় যে দেখো আমি কত মোটা মোটা পড়েছি। অহংকার, অভিমান। হরি বল। মহাজন বললেন শুধু তাই নয়, এই জগতের সোনা যার কাছে যত বেশি থাকবে তার জীবন সংশয় হওয়ার ভয়টাও বেশি থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কিন্তু যদি আমার গৌর সোনা একবার কেউ উপাসনা করে পড়তে পারে, তাহলে বাবা জীবন যাওয়া তো দূরে থাক, তার ভেতরে তার অন্তরালে যে 6টা চোর বাস করছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, সেই 6টা চোর পর্যন্ত বাবা পলায়ন করবে। তাই গৌর হরি। মহাজন বললেন শুধু তাই নয়, শুধু সোনার মূর্তির সঙ্গে তুলনা করে বসে থাকলেন না, আরো বললেন ওগো পীরিতে মূর্তি, ওগো পীরিতে মূর্তি রূপে স্বরূপ ধর, পীরিতে মূর্তি ওগো রূপে স্বরূপ ধর। আবার পীরিতে মূর্তি রূপে স্বরূপ ধর, পীরিতে মূর্তি রূপে স্বরূপ ধর। ওই ছানে প্রতি অঙ্গ বন্ধ, ওই ছানে প্রতি অঙ্গ বন্ধ, যেন রূপে স্বরূপে মিশায়েছে, যেন রূপে স্বরূপ মিশায়েছে। বলি ভালো করে চেয়ে দেখো রূপে স্বরূপ মিশায়েছে। রাই শনে কৃষ্ণ
মিলে মিশে রূপে স্বরূপে মিশায়েছে যেন একাকার হয়ে যাচ্ছে রূপে স্বরূপে মিশায়েছে সেই ব্রজের ভাব ধরে ধরে আর রূপে স্বরূপে মিশায়েছে সেই ব্রজের ভাব কান্তা ধরে যেন রূপে স্বরূপ মিশায়েছে ব্রজের জয় গৌর হরি বল। কান্তা ধরে রূপে স্বরূপ মিশায়েছে ব্রজের ভাব কান্তা রূপে স্বরূপ মিশায়েছে যেন রূপে স্বরূপ মিশায়েছে ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। মূর্তিটা দেখে কি মনে হয় জানো মা, শুধু সোনার মূর্তি নয়, দেখে মনে হচ্ছে একটা প্রীতির মূর্তি। আস্তে মায়েরা খুব কথা হচ্ছে, কিন্তু এদিকে কিন্তু বড্ড হইচই হচ্ছে, এত কথা বললে হবে না। দেখুন এই জায়গাটা কিন্তু ভজনের জায়গা মা। ঘরে বসে যেটা হয় না সেটা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ নিয়ে হয়। আজকে আমরা ভক্ত সঙ্গ সাধু সঙ্গে এসেছি। মনটা যদি অন্যদিকে থাকে লীলা কথা তো ভালো লাগবেই না, বরঞ্চ আরো ভজনে বাধা হয়ে যাবে। ভজন তো করতে পারেই না, তার উপরে যদি আবার বাধা হয়ে যায়, এই অপরাধের সীমা আমরা নিতে পারবো না মা। মহাজন কলম দিচ্ছেন মহাপ্রভুকে দর্শন করে, দেখে কি মনে হয় যেন একটা প্রীতির মূর্তি, দেখলেই যেন তার সাথে প্রীতি করি। কি আজব দেখুন, চলচ্চিত্র জগতে আমরা স্বাভাবিকভাবে সবাই জানি একটা সুন্দর রমণীকে দেখলে একটা পুরুষ লালায়িত হয়, তাই না মা? এটাই জগতের নিয়ম। আবার একজন সুন্দর পুরুষকে দর্শন করলেও কিন্তু একইভাবে একজন নারীও তার প্রতি লালায়িত হয়, আকর্ষিত হয়, তার প্রণয়ে পড়ে যায়। কিন্তু কি আজব, কি মজার বিষয় দেখুন, আমার মহাপ্রভুর মূর্তিখানা দর্শন করে কিবা নারী, কিবা পুরুষ, কিবা বালক, কিবা বৃদ্ধ, কিবা যুবা, দুটি নয়নের জলে ভেসে ভেসে ওই চরণে আত্মনিবেদন করে, আর কেঁদে কেঁদে বলে হে হে দয়া দয়া হে করুণা তুমি কৃপা দয়াময়। এই জগতের প্রণয়টা, এই জগতের প্রেমটা তো দুই তরফ থেকে হয়, তাই না মা? একজন নারী যেমন পুরুষকে ভালোবাসে, পুরুষও তেমন নারীকে ভালোবাসে। দয়াময়, আমি তোমার কাছে কিছু চাই না, আমি কখনো বলবো না যে প্রভু গো আমি যেন তোমার ভালোবাসা পেতে পারি। সারা জীবন একটাই নিবেদন থাকবে তোমার চরণে, যে রূপ দর্শন করলে জীবের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাব দূর হয়ে যায়, সেই রূপকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি প্রভু। জাতের কুলের ভয় ভুলে গেছি, আমি কোন জাতিতে বাস করি সব ভুলে গিয়ে একমাত্র তোমার
চরণে আমি মন প্রাণ সপেছি। ওগো কৃপা তোমার এই চরণে তোমার এই চরণে নিতাই গৌর হরি বল। সপেছি। ও দয়া ও গো করু না তাই যেখানে ভালোবাসা প্রণয় থাকে সেখানে কিছু না কিছু চাওয়া পাওয়া তো থাকে। প্রভু তোমায় ভালোবেসে আমার একটাই মাত্র তোমার কাছ থেকে চাওয়া, আমি তোমার ভালোবাসা পেতে চাই না প্রভু, কিন্তু সারাটা জীবন যেন আমি তোমায় ভালোবেসে যেতে পারি। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। ওগো দয়াময় তোমার চরণ সেবা হতে যেন আমায় করোনা বঞ্চিত। তোমার চরণ সেবা হতে যেন আমার করোনা শুধু যে নিবেদন তব চরণে তোমার চরণ সেবা হতে যেন করোনা তোমার এই চরণে চরণে আশ্রয় দিয়া চরণ সেবা হতে আমার করুণা আমি যেন তোমায় ভালোবেসে হরি বল হরি বল মরিতে পারি তোমার সেবা হতে আমায় করো না বঞ্চি তোমারে চরণ সেবা আমার অধিকার দিয়া তোমার চরণ সেবা হতে যেন করোনা তুমি ভালোবাসো বা না বাসো আমার দুঃখ নয় তাতে আমি যেন তোমার ভালো বেশে যাব নিতাই গৌর হরি বল। ভালো বাসনাইবা বাসো আমি যেন তোমায় ভালোবেসে
সে যেতে পারি। তুমি আমায় ভালোবাসো নইবা বাসো, আমি তোমারে ভালো বেশে জানো যেতে পারি। ভগবুর বলে নয়ন জল আমি চড়ো খানি ধোয়াতে পারি। হাগো তাই গৌর হরে তোমার হলাম বলে নয়ন জলে চরণ ধোয়াতে পারি। ওই কামনা বাসনা সব ভুলে গিয়ে যেন তোমায় ভালো বাসিতে পারি। কামনা বাসনা ভুলে গিয়ে যেন তোমার ভালো বাসিতে পারি। তোমার চরণ সেবাই করো না বঞ্চিত। চরণে সেবার অধিকার দিও। তোমার চরণ সেবাই করো না বঞ্চিত। চরণে সেবার অধিকার দিও। তোমার ওই চরণে এই নিবেদন। চরণ সেবার তাই গৌর হরি বল। চরণে তোমার চরণে সেবার অধিকার দিও। চরণে সেবা করিতে চরণে সেবার অধিকার দিও। আমি তোমার এই চরণ সেবা করিতে পারি। যারা প্রকৃত ভক্ত হয় মা, তারা ভগবানের কাছে কিছু চায় না। একটু হালকা ভাষে না। তাদের একটাই মাত্র নিবেদন, হে প্রভু তুমি আমায় ভালোবাসো বা নাই বাসো, আমার তাতে কোনো দুঃখ নাই। আমি যেন তোমায় ভালোবেসে যেতে পারি। হরি বল হরি বল। অন্তত তুমি আমার ভালোবাসা হতে বঞ্চিত করো না প্রভু। যদি একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। যদি একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। যদি একদিন ভালোবাসা মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। আমি কিন্তু বাহ্যিক জগতের প্রেমের কথা বলি নাই মা। মহাজন বললেন ভবের পীড়িত ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ আবার একবার মিলন। তাহলে ভবের পীড়িত আমরা তো করে দেখেছি মা, শুধু চুলোচুলি মারামারি দ্বন্দ্ব লড়াই কত কি রয়েছে এর মধ্যে। যেখানে কোনো নিবেদন নেই সেখানে কিসের প্রেম, কিসের ভালোবাসা। কিন্তু আমার গৌরমূর্তির দিকে চেয়ে দেখো, একবার যদি ভালো করে তাকে দেখতে পারো মা,
বাহ্যিক জগতের মানুষের প্রেম আর ভালো লাগবে না, বাহ্যিক জগতের ভালোবাসা আর মন চাইবে না। যে প্রণয়ে, যে ভালোবাসায় সমস্ত কিছু ভোলাইয়ে দেয়, একবার তাকে ভালোবেসে দেখো, তাতে কত সুখ, তাতে কত আনন্দ। এই জন্যই তো মহাজন বললেন, প্রীতি মূরতি কিয়ে রূপে স্বরূপ ধর, ওই ছনে প্রতি অঙ্গ বন্ধু। আজ কে নবদ্বীপ চন্দ্র, আজ কে নবদ্বীপ চন্দ্র, আজ কে নবদ্বীপ চন্দ্র। দেখো চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, হয়েছে, চাঁদের উদয় হয়েছে। এই নদীয়ার ভাঙ্গা আকাশে চাঁদের উদয় হয়েছে, নদীয়ার ভাঙ্গা আকাশে চাঁদের উদয় হয়েছে। বলি ভক্তের হৃদয় আকাশে চাঁদের উদয় হয়েছে। আর ভক্তের হৃদয় আকাশে না না না, উদয় হয়েছে। শুধু চাঁদ বললে ভুল হবে, যেন অয়স্কান্ত সমেহে, আয়ুষ্কান্ত সমেহে, যেন অয়স্কান্ত সমেহে, আয়ুষ্কান্ত সমেহে। ও দুটি চাঁদ মিলে মিশে অয়স্কান্ত সমেহে, যেন দুটো চাঁদ মিলে মিশে আয়ুষ্কান্ত সমেহে। ও মা, এই অয়স্কান্ত সোমটা আবার কি গো? না, এটা মহাপ্রভুর আর একটা নাম। এই নামটাকে দিয়েছেন জানেন? অদ্বৈত প্রকাশ বলে একটি গ্রন্থ আছে, সেখানে মা সীতা ঠাকুরানী, মানে অদ্বৈত আচার্যের ঘরণী, এই সীতা ঠাকুরানী মহাপ্রভুর নাম রেখেছিলেন অয়স্কান্ত সোম। বলে কেন রাখলেন? যে কোনো নাম রাখার পেছনে কিছু না কিছু কারণ থাকে তো, নাকি? তাহলে এই নামটা কেন রাখলেন? এই নামের অর্থটা কি? যেদিন মহাপ্রভু সচী মায়ের সুতিকা মন্দিরে আবির্ভাব হয়, সেদিন সীতা ঠাকুরানী দেখতে গিয়েছিলেন। তো যেদিন দেখতে যায়, সম্পর্কে তো নাতি হয়, মানে সীতা ঠাকুরানীর শিষ্যা মেয়ে, সে তো সচী মা অদ্বৈত প্রভুর শিষ্য, তাই তো? তো সেই সূত্রে মহাপ্রভু সীতা ঠাকুরানীর নাতি। এখন মহাপ্রভুকে দেখতে এসেছে, এসে সীতা ঠাকুরানী চমকে উঠেছে, কি সচী, এ তোর তোর গর্ভ মাঝে কার উদয় হয়েছে? এ তো দেখছি অয়স্কান্ত সোম। সচী দেবী তখন জিজ্ঞেস করেছিলেন, মা, অয়স্কান্ত সোম, আমি তো কিছু বুঝতে পারলাম না, এর অর্থ কি? তখন সীতা ঠাকুরানী বলেছিলেন, জানিস সচী, 12 বৎসরে একটা যুগ হয় তো, আর এই 12 বৎসর চলে যাওয়ার পরে যে ভাদ্র মাসটা আসে, সেই ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে, হরি বল, যে পূর্ণিমার চন্দ্র উদয় হয়, সেখানে দেখা যায় এক যুগ পরে পুষ্পবন্ত যোগ বলে যে যোগটা হয়, সেই পুষ্পবন্ত যোগে দুটো চাঁদের মিলন ঘটে। গগন প্রেম সে বলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। মায়েরা একটু উলুধ্বনি হবে কি? জয় রাধে। হ্যাঁ, এরকম একটু মাঝে মাঝে ঝনঝন করে উঠবেন তো, শুধু সেই থেকে বকেই যাচ্ছেন। হরি বল। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদের শোভা গোড়া, নিশির শোভা শশী যেমন, শশীর শোভা তারা, ঐরাবতীর ইন্দ্র শোভা, যোগীর শোভা জটা, ব্রাহ্মণের পৈতে শোভা, বৈষ্ণবের শোভা ফোটা, মেঘের শোভা সৌদামিনী, জাতির শোভা কুল, বনের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল। মাঝে মাঝে যদি বাহু দুটো উত্তোলন না করেন,
তাহলে যেন মনে হয় না বাবা পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে। আর পদ্ম তো শত সহস্র পাপড়ি নিয়ে উদয় হয়। এখানে সমস্ত ভক্ত যদি মাঝে মাঝে একটু বাহু দুটো উত্তোলন করে জয়ধ্বনি করে, তাহলে কি মনে হয় যেন যেন নবদ্বীপের সরোবরে একটা পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে হাজারো পাপড়ি নিয়ে। আর যখন উলুধ্বনিটা হয় তখন যেন মনে হয় সেই পদ্মের উপরে ভ্রমর গুনগুন করছে। নিতাই গৌর হরি বল। এটা যেন মনে থাকে। বলে ফুল না থাকলে তো মধু থাকবে না, আর মধু না থাকলে তো বাবা ভগবানের সেবাও লাগাই যাবে না। এটা যেন মাথায় থাকে। তাহলে চলুন যাই একটু সেই শাস্ত্রের কথাটা শুনে নি। তো সচী দেবীকে বলছে, বোঝাচ্ছে সীতা ঠাকুরানী, ওই পুষ্পবন্ত যোগে যে দুটো চন্দ্র উদয় হয়, ওমা আমাদের মতন মানুষের ভাগ্যে সেটা দেখা সম্ভব হয় না। ওটা যোগী ঋষি মুনি ধ্যানী যারা তারা দেখতে পান যে দুটো চন্দ্রের উদয় ঘটে। একটা চন্দ্র দেখে আর আরেকটি চন্দ্র যারা দেখতে পায় তারা হলো যোগী। কেমন? তারা ঋষি ধ্যানী, এই তাদের নয়ন দিয়ে দর্শন করা। আর সেই কথাটাই বাবা আমাদের কাছে আসা। এবার সেই দুটো চাঁদের যখন মিলন ঘটে তখন যে শোভাটা পায়, সেই শোভা যেন আমার গৌরাঙ্গের অঙ্গকান্তি। হ্যাঁ, তৎপরে আবার বললেন, জানিস সচি, বৃন্দাবনে দুটো চাঁদ ছিল। কি কি? একটা হচ্ছে কৃষ্ণচন্দ্র, আর একটা হচ্ছে ইন্দুমুখী বালা। ইন্দু মানে চাঁদ, আর মুখী মানে মুখমণ্ডল। মানে চাঁদ বদনে কে ছিল? রাধা রানী। তাহলে ইন্দুমুখী বালা আর কৃষ্ণচন্দ্র, এই দুই চাঁদে যখন মিলেমিশে একাকার হয়ে এসেছে তখন দেখে কি মনে হচ্ছে যেন অয়স্কান্ত সমরে, অয়স্কান্ত সমরে, যেন অয়স্কান্ত সমরে, যেন অয়স্কান্ত সমরে। ওগো দুটি চাঁদে মিলেমিশে অয়স্কান্ত সমরে, আর দুটি চাঁদে মিলে মিশে অয়স্কান্ত সমরে। ওগো আজুকি রে নবদ্বীপ চন্দ্র, আজ কি রে নবদ্বীপ চন্দ্র। ওগো মাঝ দিনহি পুন গোডারে হরি বল। গোডারে হে যদি নহি এবার বসনে বৃত তনু কহতহি পূজা বসুর, আর কহতহি পূজা বসুর। বলি সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে। ওগো রাধা রানীর ভাব ধরে, সূর্য পূজা করিতে হবে। রাধা রানী ভাবে ধরে সূর্য পূজা করিতে হবে। সেই গোলকের গোপন ভাবে, বলি সূর্য পূজা করিতে হবে। গোলকের হরিও। ভাব ধরে সূর্য পূজা করিতে হবে। গোলকের ভাব ধরে সূর্য পূজা করিতে হবে। কহতহি পূজা বসুর, আর কহতহি পূজা বসুর। তাহলে কি বলা হচ্ছে মা এখানে? মাঝ দিনহি পুন বসনে আবৃত তনু। হঠাৎ করে মাঝ দিনহি আবার বসনে আবৃত তনু, বিষয়টা কি না? মহাপ্রভু যখন ওই সুরধনী গঙ্গার তীর দিয়ে এক মনে হেঁটে চলেছেন দুপুর বেলা, ঠিক এরকম সময়। আজকে তো মেঘাচ্ছন্ন দিন, তাই রৌদ্রের কিরণটা বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু যেদিন বাবা রোদের তাপটা একটু প্রখর হয় সেদিন ভালো বোঝা যায়।
অঙ্গ দিয়ে ঘাম ছুটে যায়। তো মহাপ্রভুর সর্ব অঙ্গ দিয়ে ঘাম ছুটছে। এই অষ্টসাত্ত্বিক ভাবের মূরতির এটা একটা ভাব, অঙ্গ দিয়ে ঘাম ছোটা। তো যখন অঙ্গ দিয়ে ঘাম ছুটছে, রোদের তাপ সহ্য করতে না পেরে মহাপ্রভু কি করলেন, তার উত্তরীয় মানে তার বাইরের এই বহির্মাসটা দিয়ে মাথায় তাড়াতাড়ি করে ঘোমটাটা তুলে দিয়েছে, যাতে রোদের তাপ একটু কম লাগে। আর এভাবে ঘোমটা কারা নেয় মা? কারা নেয়? ভাগ্যিস বাবা শীতটা পড়েছে, নইলে আপনাদের কি দেখা যেত ঘোমটা? এখন তো সব ভাসুর শ্বশুর বাবা বর্দা মেজদা সেজদা হয়ে গেছে, এই জন্য পর্দাটাও বাবা সব তুলে দিয়েছে। রাধে রাধে। এখনকার মায়ের আর ঘোমটা নিতে পারে না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, ভগবানের কাছে বলি যে প্রভু গো, এই 6টা ঋতু দিয়ে ঝামেলা পাকিয়ে কি দরকার ছিল? এই মেয়েগুলো বাবা রাস্তা দিয়ে যেভাবে ঘুরে বেড়ায়, দেখলে আমাদেরই লজ্জা লাগে। হ্যাঁ, নারী জাতির কলঙ্ক আমরা। তুমি যদি সারাটা জীবনে শীত ঋতুটা রেখে দিতে পারতে, অনিচ্ছাকৃত ভাবে হলেও একটু সারা অঙ্গটা বাবা ঢেকে থাকতো। নিতাই গৌর হরি। জনমের মধ্যে মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ জনম, আর তাহার মধ্যে অতি দুর্লভ হচ্ছে নারী জনম। আর সেই নারী যদি বাবা এই দেহ পসরাটাকে গোবিন্দের সেবায় না লাগিয়ে বাবা এই বাইরের জগতে রাস্তাঘাটের কুকুর, আর বলবো এদিকে আবার লাইভ চলছে, কি অবস্থা।